হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাই দেবো কীভাবে বিকাশ থেকে নগদে অথবা রকেটে টাকা পাঠানো যায়, অথবা চাইলে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। তো বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো নিচে এভাবে আসার পরে মোর সার্ভিস একটা অপশান আছে। এখান থেকে এনপিএসবি যে চ্যানেলটি আছে এটা বেছে নিতে হবে। ওকে, এনপিএসবি হচ্ছে একটি টাকা পাঠানোর চ্যানেল। এছাড়া আরও অনেক চ্যানেল আছে। তো এটার মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা পৌঁছে যায়, অর্থাৎ যাকে আপনি টাকা পাঠাবেন এখানে 8.5 টাকা হারে মুহূর্তের মধ্যে টাকা যে নাম্বারে পাঠাবেন সাথে সাথে চলে যাবে। তো এখানে আসার পরে এখানে আপনি উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে 22টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। এখানে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে, যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। এরপরে নিচে আরেকটা অপশান আছে এমএফএস অ্যাকাউন্ট। এখানে রকেট, এমক্যাশ এবং ট্যাপ, তিনটা অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। যদি আপনার ট্যাপ অ্যাকাউন্ট থাকে অথবা রকেট অথবা নগদ অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, আমি এমএফএস অ্যাকাউন্ট এটা অ্যাড করাবো। তো আমি এখানে যাব, এরপরে নিচে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেবো, এরপরে রকেটে ক্লিক দেবো। ওকে, এরপরে স্টার্ট নাও। এখানে কিছু ভেরিফিকেশন প্রসেস আছে। স্ক্যান ইউর ফেস ফর ভেরিফিকেশন। ওকে, নিচে তিনটা অপশান লেখা আছে। মেক শিওর দেয়ার ইজ সাফিসিয়েন্ট লাইট, পর্যাপ্ত আলো থাকতে হবে। ফলো প্রোভাইডেড গেস্টার অ্যান্ড পারফর্ম, যেভাবে ওখানে বলা হবে ওভাবেই সব কিছু করতে হবে, নড়াচড়া করতে হবে। কিপ ইউর ফেস উইথিন দ্য ফ্রেম, যে ফ্রেমটা থাকবে যখন স্ক্রিনটা ওপেন হবে তখন ওই ফ্রেমের মধ্যেই ফেসটাকে রাখতে হবে। ওকে, এরপরে আপনারা স্টার্ট নাও ক্লিক দিয়ে নিজের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। ওকে, আমি করে নিচ্ছি। ওকে, ভেরিফিকেশন প্রসেসটা শুরু হয়ে গেছে এবং স্ক্রিনে আমাকে যেভাবে করতে বলতেছে এভাবে আমাকে ভেরিফিকেশনটা করে নিতে হবে। ওকে, আমি ভেরিফিকেশনটা করে নিয়ে আবার আসতেছি। এরপরে ভেরিফিকেশন প্রসেসটা এখন যাচাই করা হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে। নিচে লেখা আছে প্রসিড, অর্থাৎ এখন আমরা সামনে যেতে পারবো। এখানে লেখা আছে ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। নিচে আমরা প্রসিডে ক্লিক দিলাম। এখন এখানে এমএফএস অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যে রকেট অ্যাকাউন্টটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো। এবার আমি অ্যাকাউন্টটা দিয়ে দিলাম এবং অ্যাকাউন্ট টাইটেল, এখানে অনেকে বলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম লিখতে হবে, এটা না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, এখানে টাইটেলটা হচ্ছে যার নাম্বারটা অথবা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা লিখতে হবে। তো আমি এখানে আমি একজনকে টাকাটা পাঠাবো। এখানে যার নাম্বার তাকেই যে ভেরিফিকেশন করতে হবে এমন না, অর্থাৎ আপনার নাম্বার, আপনার বিকাশ, আপনি নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন এই জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে। অনেকে বলে যে যার নাম্বার তাকেই ভেরিফিকেশন করতে হবে, এটা না। আপনার বিকাশে যদি অন্য কেউ নাম্বার অ্যাড করে তাহলে তো তার নাম্বারে টাকা পাঠায় নেবে সে, এজন্য আপনাকেই ভেরিফিকেশন করতে হবে। আমি এখন প্রসিডে ক্লিক দিলাম। এখন আমাকে পিনটা দিয়ে দিতে হবে। আমি পিনটা দিয়ে আসতেছি। এখন আমি পিনটা দিয়ে দিচ্ছি। ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক দিয়ে ধরে থাকবো। আমার নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এখন আমি এই নাম্বারে টাকা পাঠাতে পারবো। আবার আমরা হোমে চলে আছি। এখন আমাকে এনপিএসবি এই অপশানটাতে আবার যাইতে হবে। ওকে, আমি এই অপশানটাতে আবার গেলাম। এখন এখানে নিচে লেখা আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এখানে যদি আমি যাই আমার ওই নাম্বারটি দেখতে পারবো। এখন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গেলে আমি যে অ্যাকাউন্টগুলো আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2টা আছে এবং এমএফএস অ্যাকাউন্ট 3টা আছে, এগুলো আমি ম্যানেজ করতে পারবো, অর্থাৎ এগুলোর নাম এডিট করতে পারবো অথবা আমি এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তো আমি যদি এটাতে এখন টাকা পাঠাতে চাই তাহলে আমাকে এমএফএস অ্যাকাউন্টে যেতে হবে উপরে। এরপর আমি কোনটাতে টাকা পাঠাতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে টাকার পরিমাণটা লিখতে হবে। ওকে, 10,000 টাকা, সরি আর একটা শূন্য হবে। 10,000 টাকা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমাকে প্রসিডে যাইতে হবে, অর্থাৎ সামনে এগিয়ে যেতে হবে। ওকে, এখানে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া আছে, অ্যাকনোলেজমেন্টটা পরে নিতে হবে। ওকে, এখন উপরে দেখতে পাচ্ছেন 85 টাকা কাটবে, অর্থাৎ প্রতি হাজারে 8.5 টাকা করে কাটবে। আপনাদেরকে আবার আমি দেখাই দিই। 1,000 টাকা দিলাম। এখন আমি যদি প্রসিডে যাই, এখানে লেখা আছে দেখেন 8 দশমিক
5শূন্য অর্থাৎ 8,500 চার্জ। 1,000 টাকাতে 8,500 টাকা কাটবে। রেফারেন্সে আমি এখানে যা দেওয়ার দিয়ে দেব। ওকে, আমি তাকে 10,000 টাকা পাঠাবো। প্রসিড, অ্যাকনোলেজমেন্টটা পরে নিলাম। ওকে, এখন রেফারেন্সে আমি যে কোনো একটা কিছু দিয়ে দেবো মেসেজ আকারে। এখন ইন্টার পিন নাম্বারটা দিয়ে টাকাটা আমি তাকে পাঠিয়ে দেব। আমি এখানে ট্যাপ করে ধরে থাকবো, টাকাটা চলে যাবে তার কাছে। ওকে, টাকাটা চলে গেছে ওই নাম্বারে। এখন শেয়ার অপশানে ক্লিক দিয়ে এই রিসিপ্টটা আমি নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।